ডাল্লির একটা কমিউনিটি পোস্ট দেখে মানুষের রিয়াকশানগুলো হচ্ছে এই রকম ধরনের। দেখলে তার নমুনা কতগুলো আমি তোমাদেরকে দেখালাম স্ক্রিনশট তুলে। তো সেগুলো হচ্ছে মানুষের এগুলো মনের কথা, যে কেউ বলছে যে তোর তো বাড়িতে মেয়ে আছে, কর্মফল তোকে ভোগ করতে হবে। কেউ বলছে তুই আসলে যদি আগেই চলে যেতিস তাহলে এই বাচ্চাটা বরং বেঁচে যেত, এই পরিবারটা বেঁচে যেত। আসলে তো কিছুই করিস না, মিথ্যে মিথ্যে বলে বলে রটাস। মানে পাবলিকের রিয়াকশানটাই হচ্ছে এরকম। পাবলিকও অ্যাকচুয়ালি নিতে পারে না, বুঝতে পারছো তো? কারণ দেখো, নোংরামও কখনো পাবলিক নিতে পারে? কখনো নিতে পারে না। কাল এত কিছুর পরেও ও নাকি ওয়াইটি ছেড়ে বেরিয়ে চলে যাবে, থাকবে না, খুব কষ্ট দুঃখ দিয়েছে ওয়াইটি থেকে ওকে। হ্যাঁ গো, এরা হচ্ছে টাকার কাঙাল। এরা টাকার জন্য নিজেদের চরিত্র বিক্রি করে দিচ্ছে, নিজের পরিবারের কেচ্ছা তুলে দিচ্ছে। সেই জায়গায় এরা সুযোগ পেয়েছে অপরের ঘর ভেঙে টাকা ইনকাম করার। এরা সেই ব্যাপারটাকে হাতছাড়া করবে, তার সাথে যদি আবার অন্য কিছুও জড়িত থাকে, মানে অন্য ইচ্ছা, কোন ইচ্ছার কথা বলছি তোমরা বুঝতে পারছো, কোন পাওয়া কোন চাওয়া, এই সমস্ত ব্যাপার যদি জড়িত থাকে, তাহলে সে কোনো দিনই ওয়াইটি ছেড়ে বেরোবে না। দেখলে যথারীতি রাত্রিবেলা লাইভে বসে পড়লো, লোকের পিন্ডি চটকাতে বসে পড়লো। নোংরা ভাষা। এ আবার বলে এর ছেলে মেয়ে এই জায়গায় থাকে, এই পড়াশোনা করে, এই চাকরি করে, এই হাই ফাই, এই লেভেল, এই সেই লেভেলের ক্যাতায় আগুনে, এমন লেভেলের, যার মুখে এরকম নোংরা জঘন্য ভাষা। ঠিক আছে, এ একটা মানুষ, মা মহিলা এসবের নামে তো কলঙ্ক বাদই দাও, এ একটা মানুষের দলে ফেলা যায়? একটা পরিবারকে শেষ করে দিল। দেখো, পরিবারের মানুষ যে ভালো সেটা তো আমি কখনোই বলবো না। পরিবার যদি ভালো হয় তারা তো ভালো বুঝে তবে একটা মানুষকে ঘরে ঢোকাবে। তারা পরিবারের নিজের মেয়েকে একদম কেটে বাদ দিয়ে দিল, একটা অঙ্গকে বাদ দিয়ে দিল, নিজের শরীরের অঙ্গকে দিয়ে বাইরের একটা নোংরা মানসিকতার নোংরা। আরে বাবা, নোংরা মহিলা কেন বলবো না? আজকে তো বলবো নোংরা মহিলা। তার কারণ তার ভিডিওতে আমরা তার কথাবার্তা যেরকম শুনবো, একটা মানুষকে আমরা কখন নোংরা বলি? তার আচার আচরণ ব্যবহার এগুলো দেখে তো নোংরা বলি। তো এর নোংরা আচার আচরণ কথাবার্তায় তোমরা ভিডিও লাইভ দেখলেই বুঝতে পারি। তো একে আমরা কি ভদ্র বলবো? ধোয়া তুলসী পাতা বলবো? পরিষ্কার কথা। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তোমরা ভাবছো আমি বারবার কেন এদিকে তাকাচ্ছি? অ্যাকচুয়ালি আমি জানলাটা খুলে ভিডিও করছি আর বাইরে বৃষ্টি হচ্ছে, আমি দেখছি ঝাপটাটা বিছানায় আসছে কিনা। তো যাই হোক বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। দেখো, এখন মানুষের অনেক কিছু মানুষ জানতে পারছে। মানুষ আগে থেকেই অনেক কিছু আঁচ করতে পারতো, তবে বয়সের ধর্ম বলে তো একটা ব্যাপার থাকে, যে যে জিনিসটা যে বয়সে মানায়। আঁচ করলেও মানুষ ভাবে না না, হয়তো এটা ভুল ভাবছি, এই রকম বয়সে এই জিনিসগুলো হতে পারে, না না এর বয়স তো একটু হলেও কম। কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে, মানে ঘটনা তো আরও অন্যরকম, তাই না? ঘটনা তো আরও অন্যরকম। কালকে টিনাও আমার লাইভে এসে বলছিল, আই এম তো অবাক শোনার পর। স্বাভাবিক ব্যাপার, অ্যাকচুয়ালি আমরাও তাই। উই আর তো অবাক, উই অল আর অবাক, তাই তো? আমরা প্রত্যেকেই সত্যি সত্যি বলছি যে সত্যি আমরা অবাক হয়ে গেছি। দেখো, অবাক হওয়ার মতো কিছু ছিল না, আবার অবাক না হওয়ার মতো কিছু ছিল না। ওই যে বয়সের জায়গাটা একটুখানি আটকানোর কথা আমরা একটুখানি ভাবছিলাম, যে যে জায়গায় মেয়ের বয়সে হতে পারে সেই জায়গায় মা, মানে এই সমস্ত ব্যাপার অনেক কিছু আমরা ভেবেছি। যাক, সবটাই মানুষের কাছে এখন ক্লিয়ার। সত্যের জয় তো হবেই, সত্যের জয় হবেই। আজকে টিনাকে দিনের পর দিন মিথ্যে বদনাম দিয়ে নোংরা কথা বলে বলে মেয়েটাকে মানে শেষ করে দিচ্ছিল। কালকে টিনা লাইভে একটা কথা বললো যে সত্যি আমার মনের জোর যদি না থাকতো অনেক দিন আগেই আমি নিজেকে শেষ করে ফেলতাম। এটা তো ধ্রুব সত্যি কথা। আমি আমার ভিডিওতে বহুবার আমি একই কথা বলেছি যে একটা মেয়ের মনের জোর যদি না থাকে তাহলে কিন্তু মেয়েটা নিজেকে শেষ করে দিতে বাধ্য হবে। না, রিস্ক নেওয়া গেল না। রিস্ক নেবার আগে আমি জানলাটা বন্ধ করে দিলাম, বিছানা ভিজে যাচ্ছিল। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে টিনা কালকে লাইভে নিজেই বলছিল যে আমার মনের জোর যদি না থাকতো না, আমি অনেক দিন আগেই নিজেকে শেষ করে ফেলতাম। মেয়েটাকে তো সেটাই করার ব্যবস্থা চলছিল, যে মেয়েটাকে যদি শেষ করে দেওয়া যায়, সাপও মরবে লাঠিও ভাঙবে না। তার মানে কি, বাচ্চা থেকেও যাবে, আবার দ্বিতীয় বিয়েও হবে, সে চাকরি করুক না কেন, বা নোংরামি করুক, বিয়ে করুক, যাই করুক না কেন, সেটা তাদের ব্যাপার, তাই না? আমার কাছে প্রশ্ন হচ্ছে একটা কথা, টিনা করলে, মানে এই দিকের লোকজন করলে, বেচু করলে লীলা, লীলা খেলা, আর টিনা করলে বিলা, এটা কেন, কিসের জন্য হবে? কিসের জন্য হবে? টিনা একটা বন্ধু সমান একটা ছেলের সাথে কথা বলেছিল, তাই তো? তাকে দিন দাহারে বলে দেওয়া হয়েছিল, রাতের অন্ধকারে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছিল, সে বাধ্য হয়েছিল ঘর ছেড়ে বেরিয়ে যেতে। ইয়েস, সে বাধ্য হয়েছিল ঘর থেকে বেরিয়ে যেতে। থাকা যায় এরকম মানুষের সাথে? আর কেন থাকা যায় না সেটা নমুনা তো আমরা একটা বছর তার বেচুর ভিডিও থেকে বুঝতে পেরেছি, দিনের পর দিন দিনের পর দিন। আমি হাজারো বার বলেছি, একটা পুরুষ মানুষ, আমরা পুরুষ মানুষ, বাবা দাদা, তারপর পরিশ্রমী আমাদের হাজব্যান্ড, এই সমস্ত ব্যাপারগুলো বুঝলে কী ভাবি, মানে এই মানুষগুলো না মেলে কী ভাবি? পরিশ্রম করে তার পরিবারকে মুখে অন্ন তুলে দেবে। বেচুর পরিশ্রমের নমুনাটা আমাকে একটু দেখাবে? একটা বছর আমি যদি বেচুর পরিশ্রমের নমুনা দেখি, সেখানে শুধুমাত্র বউকে তুলোধনা করে গেছে, বউকে নোংরা কথা বলে গেছে, যে বা যারা বউকে গালাগাল দিয়েছে সবাইকে দিয়ে গালাগাল দিয়েছে, এবং যারা গালাগাল দিয়েছে তাদের জন্য পার্টি থ্রো করেছে, নারায়ণ সেবা চলেছে।
আমরা দেখেছি তো, পার্টি চলেছে, মজ মস্তি চলেছে, এবং সেখানে পার্টি করতে করতেও তার বউকে চরিত্রহীন, নোংরা, কুলোটা, এই সমস্ত ভাষায় গালাগালি, মানে নোংরা নোংরা গালিগালাজ করা হয়েছে। তার মা বাবা মেয়েটাকে সাপোর্ট দিচ্ছে বলে, মা বাবা মেয়েটাকে ঠাঁই দিয়েছে বলে, মা বাবা দাদা বৌদি ঠাকুমা কাউকে ছাড়েনি, তাদেরকেও চরিত্র মানে একেবারে পুরো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটাকে কন্ট্রোভার্সি বলে। এরা নাকি সমাজসেবা করতে বসেছে। রিয়েলি এর নাম সমাজসেবা? তাই তো, ভাবলে অবাক লাগে একটা ব্যাপার। হ্যাঁ, এই মেয়েটা দিনের পর দিন, সত্যিই তো তাই, সত্যিই তো তাই, একটা বাচ্চা। আমি প্রথম থেকে সবাইকে একটা কথাই বলি, কালকেও লাইভে প্রশ্নগুলো আসছিল যে বাচ্চাকে কেন নিয়ে গেলি না? সিচুয়েশানটা সেরকম ছিল, সিচুয়েশানটা বাচ্চাকে নিয়ে যাবার। টিনার তো নিজেরই থাকবার কোনো জায়গা ছিল না, আর 5টা বাড়ির মতো টিনার বাড়িও প্রথমে মেনে নেয়নি, আর এটা মেনে না নেওয়াটাই স্বাভাবিক ছিল সেই মুহূর্তে। সেই মুহূর্তে আমাদের সমাজ অনুযায়ী স্বাভাবিক ব্যাপার ছিল। কত মা বাবা তো মেনেই নেয় না, মেয়েদেরকে দেখতে হয় বাবা মা মেয়ে শ্রাদ্ধ করছে, বাবা মা জ্বলন্ত চিতার সামনে, মেয়ে চিতার সামনে দাঁড়িয়ে আছে, চোখের জল ফেলছে। কী হবে চোখের জল ফেলে? যখন মেয়েটা বেঁচে ছিল তখন মনে ছিল না ঘরে ঢোকাবার কথা? এরকম অলিতে গলিতে হচ্ছে। কিন্তু টিনার মা বাবা একটা সময় পর তাকে মেয়েটাকে পাশে থেকে সাহস দিয়ে মেয়েটার কাছে বাঁচিয়ে রেখেছে। এই জায়গাটায় অবজেকশন, তাই তো? কেন, কিসের জন্য? তাই তো, মানুষের চিন্তা ভাবনা বটে। হ্যাঁ, মানুষের চিন্তা ভাবনা বটে। একদল বাড়িতে স্বামী থাকা সত্ত্বেও কি বাইরে স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করছে, সেটা পরকীয়া নয়। কারণ বড় করে কপালে সিঁদুরের টিপ মেখে, তারপরে টিপ দিয়ে, তারপরে লাল শাড়ি পরে পুজো অর্চনাও হচ্ছে, আবার বাইরে নোংরামিও চলছে। আরে সংসার করতে করতে করছে তো, সেটাকে পরকীয়া বলে না। এইটি না, তুই ছেড়ে চলে গেছিস না, সেই জন্য তুই নোংরা। ভাবা যায়? কারুর তো আবার হাজব্যান্ড বাইরে থাকে, তারাও আবার পরকীয়া করে। মানে সোশ্যাল মিডিয়া যা শুনতে পাই, সোশ্যাল মিডিয়ার চক্করে কত পাবলিককে দেখতে পাই, কার নাম বলবো। সেও আবার এর থেকে চেয়ে ওর থেকে চেয়ে সংসার করে, টাকা রোজগার করে, বাইরে থেকে পরপুরুষ থেকে টাকা রোজগার করে সংসার চালাচ্ছে। কী অবস্থা, কত কি দেখতে পাচ্ছি ইউটিউবের দয়াতে। তারা আবার সেই সব ধরনের মানুষই তো এসে এইসব টিনার মতো মেয়েদেরকে এইসব কথা বলে, তাই না? সহ্য করতে হবে। কেন সহ্য করবে? কিসের জন্য মেয়েরা সহ্য করবে? এত সহ্য করা যায়? কখন সহ্য করা যায়? স্বামী মানুষটা যদি ভালো হয়, শ্বশুর শাশুড়ি যদি অত্যাচার করে বা যদি সেরকম কিছু হয়, তখন দাঁতে দাঁত চেপে সহ্য করা যায়। কারণ পাশে যে মানুষটা, যার হাত ধরে এসেছি, সেই মানুষটা তো ভালো, সে তো আমার পাশে আছে, সহ্য করা যায়। কিন্তু সেই মানুষটার যদি গুণাগুণ এইরকম বেরোয়, হ্যাঁ, আমি এই চরিত্রের দিক থেকে না হয় বাদই দিলাম, শোনা কথা বাদই দিলাম, একটা বছর টিনাকে যেভাবে বিক্রি করলো সেগুলো, তাহলে 5 বছরে কি হয়েছে তার? এটা যদি ট্রেলার হয় তাহলে পিকচার তো 5 বছরে হয়েছে। একটা বছর আমরা ভিডিওতে যেটা দেখেছি সেটা হচ্ছে ট্রেলার। রোজ বসে যাচ্ছে বউকে নিয়ে বলতে, রোজ বসে যাচ্ছে বউকে নিয়ে বলতে। কোন ভদ্র বাড়ির ভদ্র পুরুষ বউকে বিক্রি করে খায় গো? আমাকে বলতে পারবে? তার তো লজ্জা লাগা দরকার যে তার বউ চলে গেছে, তার বউ নাকি চরিত্রহীনা, তাহলে তারপরে তাকে বিক্রি করেও খেতে হচ্ছে। কি দিন এলো! হ্যাঁ, এগুলোকে পুরুষ বলে? এগুলোকে কাপুরুষ বললেও কম হবে। কাপুরুষও একটা লেভেলে বলা হয়, পুরোপুরি তারা আবার মানে একদম ইয়ে হয় না। আর কিছু মহিলা আছে সমাজে, তারা এই ধরনের পুরুষকে সাপোর্ট করে। তাহলে বুঝতে পারছো, যাদের এখনও মেয়েরা কন্যা সন্তানের জন্ম দিচ্ছ, সত্যিই কি আমরা সেফ? সত্যি কি সেফ? কন্যা সন্তানের যারা জন্ম দিচ্ছে যে মায়েরা, সেফ? তাদের চিন্তা যে এই ধরনের সমাজে এই যে নোংরা নরকের কীটগুলো বাস করে, এদের ঘরেই তো কোনো না কোনো বাড়িতে যাবে। তারা হয়তো আগে থেকে জানবে না যে এই বাড়িটা এরকম, এদের চিন্তা ভাবনা এরকম, এরা এরকম নোংরা মেন্টালিটির। আজকে কারোর মেয়ে যদি এই রকম ছেলের ঘরে যায়, আর একটা বছর পর যদি তার সঙ্গে যদি এই রকম ঘটনা ঘটে, আমি ধরে নিলাম টিনা মিথ্যে কথা বলছে, কিন্তু এই ঘটনাটা যদি সত্যি হয়, তাদের মেয়েদের সাথে যদি জীবনে সত্যি হয়, তারা এই জায়গা থেকে কি করবে? আমার প্রশ্ন এই জায়গায়। তবে জানো তো, কর্ম এমনই জিনিস, ওসব মরে যাওয়ার পর জীবনে ওসব কিচ্ছু না। কর্ম জিনিসটা কি জানো? মরে যাবার পর যার বডিটা ঘন্টা 4 5 একটা পুরো দিন এরকমভাবে মৃত্যু অবস্থায় থেকে যায়, দাহ হতে পারে না, তার প্রাণটা বেরিয়ে গেছে, প্রাণটা বাইরে ছটফট করছে, সেই লোকগুলো কান্নাকাটি করছে, কাছের মানুষ দেখছে, চিৎকার করছে কাছের লোককে হারাবার, সেগুলো দেখছে, ছটফট করছে, অথচ তাদের ছুতে পারছে না, বলতে পারছে না এই যে আমি, কারণ তার তো প্রাণটা বেরিয়ে গেছে, ওটা তো দেহটা পড়ে আছে। এটাকে বলে কর্মফল। তোমরা কি জানো? এটাকে বলে কর্মফল। এই জন্মেই বলে কর্মফল ভোগ করে যাওয়া। আর বাকিটা কীরকম বলো তো? বাকিটা হচ্ছে এই যে আমরা সবাই সন্তানের মা, আমাদের স্বামী আছে, আমরা বাইরের লোককে যাকে বলবো ঘটনা আমার ঘরে ঘটবে, ঠিক তার ডাবল ঘটনা ঘটতে পারে, কি তার ট্রিপল ঘটতে পারে। ওই জন্য বলে কথা বলবে যখন শুনছে বলবে,
কাজটা করবে যখন সমঝে চলবে। কারণ এই ঘটনা তোমার উপর দিয়ে যেন না হয়। সিনেমা সিরিয়াল এগুলো যেগুলো দেখানো হয় এগুলো শিক্ষামূলক ব্যাপার, কিন্তু শিক্ষামূলক তো সেখানে হয় না, মাথায় তো ঢোকে না। ঢুকবে নোংরাগুলো, এই যে পরকীয়া, নোংরামি, শোয়া বসা ওঠা, এইগুলো পরপুরুষ, এইগুলোর মজা হবে, কিন্তু ভালো জিনিস তো ঢুকবে না। আজকে একটা মেয়ে যখন নতুন নিজের মতো করে বাঁচতে চাইছে, আজকে একটা মেয়ে যখন নিজের মতো করে বাঁচতে চাইছে তার সন্তানকে বুকে আঁকড়ে, সন্তানকে দেওয়া যাবে না। এরা কত বড় নরপিশাচ! একটা বাচ্চাকে সামনে রেখে খেলা, একটা বাচ্চাকে ছোট থেকে শেখাচ্ছে তোমার মা মারা গেছে, এদের নাকি কোলে আলো করে সন্তান আছে। এদের গায়ে কাঁটা দেয় না দিনের বেলাতেও? আমি সন্তানের মা, আমার মনে হয় কথাটা ভাবলে বলতে গেলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, যে মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেবার জন্য প্রতিনিয়ত ছক কষে ভিডিও করে চলেছি, আবার সেই টাকায় পরিবার গিলছে, সন্তান গিলছে খাবার। এটা খাওয়া বলেন, এটাকে বলে গেলা, কারণ এটা পাপের টাকা। গায়ে কাঁটা দিয়ে ওঠার কথা। একটা বাচ্চার শৈশবটা তার মায়ের আঁচলের তলা থেকে, মানে আঁচল ঢাকা অবস্থায় থাকে, আঁচল নেই, মায়ের আঁচল নেই, মা নেই, মাকে বলা হচ্ছে মা মরে গেছে, সাপোর্ট করা হচ্ছে, হ্যাঁ মা তো মরে গেছে, এই মা থাকার থেকে না থাকা ভালো। সিরিয়াসলি, ভগবান না করে যদি সত্যি সত্যি বা অন্য সন্তানের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে যায়, ছাড়বে না রে, তোদের ছাড়বে না ভগবান। তোদের সন্তানগুলোকে ভালো রাখুক, সুস্থ নিরোগ রাখুক। আমি শুধু এইটুকু সবসময় ভগবানকে ডাকি, ঠাকুর কারোর বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, কারণ এই মায়েরা পাপী, এই মায়েরা চরম শাস্তি পাক। যে মুখ দিয়ে বলছে সেই মুখ যেন এদের বেঁকে যায়, যে মুখ দিয়ে একটা বাচ্চাকে নিয়ে খেলা করেছে সেই মুখ যেন বেঁকে যায়, যেন সারা পৃথিবী চরম শাস্তি এদের দেখতে পায়, যে দেখো পরের বাড়ি সংসার ভেঙেছে, দেখো এই রকম অবস্থা, একটা বাচ্চাকে মা হারা করেছে, একটা বাচ্চার ছোটবেলা থেকে মাকে সরিয়ে দিয়েছে, এই রকম নোংরা ষড়যন্ত্র করেছে, একটা পরিবারকে ভেঙেছে, শেষ করে দিয়েছে, একটা মেয়ের সংসারকে তছনছ করে দিয়েছে। সেই শাস্তি যেন তোরা পাস, তোরা মায়েরা পাস। আর আমি যদি এতটুকু যদি ভালো কাজ করে থাকি, ভগবানকে বারবার বলছি, হাত জোর করে বলছি, এদের সন্তানগুলো যেন একটা আঁচও না লাগে, কারণ আমি একজন মা, আমি বুঝি, আর বুঝি বলেই টিনাকে সাপোর্ট করি, টিনার পাশে থাকি, যে বাচ্চা নিয়ে কোনো নোংরামি নয়। হাজব্যান্ড ওয়াইফ বনিবানা হচ্ছে না, ডিভোর্স দিয়ে দিতে পারো। অনেকদিন আগেই তো মিউচুয়াল ডিভোর্সের জন্য টিনা রাজি হয়েছিল, কিন্তু নোংরামিটা শুরু হলো কখন? দাল্লিকে বাঁচাতে হবে, দাল্লির নামে সমস্ত কেস তুলে দিতে হবে, শুধুমাত্র বাচ্চাটাকে কোনো ছায়া মারানো যাবে না। কোনো মা মেনে নিতে পারে? কোনো মা মেনে নিতে পারে? টিনার যদি মনে হিংসা থাকতো, টিনার মনের মধ্যে যদি পাপ থাকতো, তাহলে তো টিনা কবেই টেনে হিচড়ে বাচ্চাকে নিয়ে চলে যেতে পারতো। তার উপর লয়ার বলেছিল যে তুমি যদি তোমার বাচ্চাকে সেই দিন রাত্রে তুমি নিয়ে আসুনি, পারতে সেই দিন রাত্রে নিয়ে আসতে, কিন্তু তোমার সিচুয়েশন ছিল না, তোমার নিজের থাকার জায়গা ছিল না, অবভিয়াসলি নিজের থাকার জায়গা ছিল না, কোথায় থাকবে? বাচ্চাটাকে নিয়েছে কি করবে? ওই জায়গায় টিনা যে বুদ্ধিমানের কাজ করেছে, একটা মা হয়ে বুকে পাথর চাপা দিয়ে ভালো কাজ করেছে, কারণ বাচ্চার বাবারও বাচ্চার উপর অধিকার আছে, তার ঠাকুমা দাদু তার পরিবারের অধিকার আছে। আরে টিনা তো এটা প্রত্যেক মুহূর্তে বলে, টিনা কখনো ভিডিও করে বলে না যে আমার বাচ্চাকে খেতে দেয় না, পড়তে দেয় না, এই করে না, ওই করে না, আমার বাচ্চার উপর অত্যাচার করেছে, কিচ্ছু না। ও শুধু বাচ্চাটাকে দেখতে চায়, বাচ্চাটার সঙ্গে থাকতে চায়। ও বারবার কমেন্টে বলতো সবাইকে, ভিডিওতে, প্রত্যেকটা পুরনো ভিডিওর কমেন্টে, আমরা অবভিয়াসলি সমস্ত কিছু কোর্টে জমা দেওয়া হয়েছে, অবভিয়াসলি জমা দিয়েছে, চাইল্ড লাইন থেকে শুরু করে সব কিছু জায়গায় জমা দিয়েছে। প্রথম থেকে বলেছে বাচ্চা মাকেও পাবে, বাবাকেও পাবে। এটা কত ভালো মন হলে তবে এটা বলতে পারে। এত কিছুর পরেও ওর স্বামী ওকে এত কষ্ট দিয়েছে, এত পরিবার কষ্ট দিয়েছে, তবু একটা বারের জন্য বলেনি যে বাচ্চাকে স্বামীর থেকে আর দাদু ঠাকুমা থেকে কেড়ে নেবো। পারতো তো, এর থেকে বলো রিভেঞ্জ আর কিছু হতো না, কিন্তু টিনা সেটা করেনি। এটা টিনার শিক্ষা, টিনার ভালো মানসিকতার পরিচয়। তোরা বুঝবি টিনার মানসিকতা, তোরা বুঝবি। অসভ্য নোংরা নারী তোরা, তোরা মা নামের কলঙ্ক তো দূরের কথা, তোরা মহিলা জাতের কলঙ্ক রে। নিজেদেরকে মহিলা বলতেও ঘেন্না লাগে যে তোরা মহিলা জাত বলে। অসভ্য মহিলা এক একটা, পরের বাড়ির সংসার ভেঙে বেড়ানো, পরের বাচ্চাকে আলাদা করে দেওয়া, পরের স্বামী স্ত্রীর সংসারে দূরত্ব বাড়িয়ে দেওয়া, স্বামীর মাথা খেয়ে চিবিয়ে খাওয়া। ছি, এরা নাকি আবার ভদ্রতা, এরা ভদ্রতা, এরা নাকি ভদ্র বাড়ির মহিলা। তোরা যদি ভদ্র বাড়ির মহিলা হবি, তোদের হাজব্যান্ডটা বসিয়ে দেয় কি করে বসিয়ে দেয় তোদেরকে এরকম নোংরা ভিডিও করতে? একটা হাজব্যান্ড তো দেখবে যে আমার স্ত্রী কী কাজ করে, প্রত্যেকটা হাজব্যান্ডের দেখা উচিত যে তার স্ত্রী কী ধরনের কাজ করে। অবভিয়াসলি জানার তো উচিত যে কী কাজ করে টাকা রোজগার করে, যে বাইরে বেরোয় তার বাইরে বেরোনো, যে ঘরে থাকে তার কি বাইরে বেরোনো। যারা ভদ্রতার সাথে কাজ করে সেই সমস্ত স্বামীরা তাদের সাপোর্ট করে, স্যালিউট করে, আর যারা এই নোংরামো কাজ করে তাদেরকে কি করে ছেড়ে দেয় তোদের স্বামীরা? দেখে জেনেও চুপ করে ছেড়ে দেয়। এই নোংরা ভাষা, নোংরা গালাগাল, গুরুজনদের এই করা, গুরুজনদের শুয়ে দেওয়া, কাদের রেহাজ করিস? একটা ছোট বাচ্চা, গুরুজন, মা বাবা, দাদু ঠাকুমা, সবাইকেই তো শুয়ে দিস তোরা। আটকানো গেল? আটকানো যাবে না, সত্যিকে আটকানো যায় না, সত্যিকে চাপা দেওয়া যায় না। আর যারা সৎ পথে থাকে তাদেরকে কখনো শেষ করে দেওয়া যায় না। তাহলে তো অসুরকুল দেবতার জায়গায় থাকতো, দেবতা তো অসুরকুলের জায়গায় থাকতো।
দেবতা দেবতাই হয়, ভগবান। এই তো মা দুর্গা আসছে, দেখ না, মা দুর্গা আসছে। আজকে টিনার মুখে হাসি ফুটবেই ফুটবে, হতেই হবে, হতেই হবে। আইন আইনের কাজ করবে, আর দালাল দালালিগিরি করবে। যারা দালাল তারা লোকের পয়সা চুষে নিয়ে, রক্ত শুষে নিয়ে বেরোবে। সেটা বেচু ভালো করেই বুঝতে পারছে। বেচু কোনোদিন বেরোতে পারবে না, কোনো দিন বেরোতে পারবে না, জীবনেও এই চক্রব্যূহ থেকে বেরোতে পারবে না। এ জীবনে আর তার বেরোনো হলো না, ঠিক আছে? সে সব দিক থেকেই বলো না কেন, সে কোন দিক থেকে বলছি আমি সব তোমরা বুঝতে পারছো। আমি আর ভেঙে বলছি না, কারণ আমার তো একটা স্ট্যান্ডার্ড আছে, কত নিচে নামবো, এদের মতো নিচে নামে ভিডিও করতে পারবো না। সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হয়। যার মানে কি বলবো, যার আন্ডারে ঢুকে গেছে না, তার আন্ডারই ঢুকে গেছে, মানে সে আর আন্ডার থেকে বেরোতে পারবে না, ঠিক আছে? এ জন্মে আর বেরোতে পারবে না। যা প্রমাণ, যা সমস্ত কিছু রেকর্ডিং, যা তথ্য, যা কিছু দেওয়ার ধারা দেখতে পাচ্ছি, মানে যা অবস্থা দেখতে পাচ্ছি, এই জন্মে আর বেচুর কিচ্ছু হলো না। ছি, টিনার নামে মিথ্যে কেস করতে হলো, আবার কেসটা তুলতে হলো, লোকের কাছে হাসির পাত্র। একটা মেয়েকে সবাই বলতে চরিত্রহীন, নোংরা, তারপরেও কেস করতে হচ্ছে, আবার কেস করে তুলে নিতেও হচ্ছে। তুলতে হলো কেন? যদি কেসটা করে থাকিস, টিনার আগে বিয়ে হয়েছে, টিনা চরিত্রহীনা, তুলতে হলো কেন? এরা এতটাই নোংরা, এরা পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এরা মিথ্যেবাদী, পুরো মিথ্যেবাদী, এরা মিথ্যে ভরা। আর এদের কাজই হচ্ছে পরের সংসার ভাঙিয়ে নিজেরা গিলবো। সিরিয়াসলি দেখ, মুখ দিয়ে তো খাবার গিলছিস, উঠে আসার সময় মুখ দিয়ে অন্য কিছু না উঠে আসে, কারণ তোরা যা নোংরামো করেছিস না, তোদের ওইটাই হবার কথা। আর ভগবানকে জানাই যেন তাই হয়, বিশ্বাস করো যেন তাই হয়, সেটা শুধু বাচ্চাটার জন্য, কারণ বাচ্চাটা সব শেষ করে দিয়েছে। আজকে বাচ্চাটা জানে বাচ্চাটার মা নেই, আজকে বাচ্চাটার কতটা সময় মাকে পেতে ইচ্ছে করেছে, কিন্তু টিনা অপারক, সম্ভব নয় টিনার। টিনা যদি একটা ফোঁটা বাচ্চাকে আনতে যেত বা নেওয়া, আমি বারবার বলতাম তোমরা সব জানতে পারবে, টিনা একদিন এসে বলবে। এক্স্যাক্টলি ঘটনাটা হচ্ছে সেটাই। টিনা যদি একটা বারও ওখানে আনতে যেত বা দেখা করতে যেত, ওর নামে কেস দিয়ে দিত যে বাচ্চাকে জোর করে ছিনিয়ে নিতে এসেছে। তোমরা কি জানো? তোমরা অনেকেই জানো এই ব্যাপারটা, আইনের ব্যাপারটা। সেই রাতে টিনা যখন বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যায়নি, মানে যেতে পারেনি, তারপর নেক্সট টাইম পরের দিন বা দুদিন পরও যদি টিনা সমস্ত ডিভোর্স হ্যানা ত্যানা এই সমস্ত কেস টেস একটা চলার পর যখন টিনা বাচ্চাকে দেখা করতে যাবে বা আনতে যাবে, শুধু যদি দেখাও করতে যায়, টিনার নামে কেস করে দিতে পারে এরা, যে আমার বাচ্চাকে চুরি করে নিয়ে যেতে এসেছে, আমার বাচ্চাকে নিয়ে এই করে আমার শেষ করে দিতে চায় না, তারা অনেক কিছু কথা বলতে পারে, কেস দিয়ে দিতে পারে। হ্যাঁ, একটা মায়ের ওপরেও কেস দেওয়া যায় সেই ক্ষেত্রে। সেই জন্য টিনা বুকে পাথর চাপা দিয়েছিল। বলেছিলাম না যে আইনি মতে টিনা বাচ্চাটাকে পেতে চায়, কারণই হচ্ছে এটা, কারণ মাকেও বাচ্চা পেতে হচ্ছে একটা আইনি মতে। মানে বুঝতে পারছো কতটা নোংরা খেলা চলেছে ওদের, কতটা নোংরা খেলা করেছে। দাল্লিকে বাঁচিয়ে কেস তুলে নিতে হবে, কিন্তু মাকে সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, ছায়া মারানো চলবে না। এরা কতটা নোংরা বুঝতে পারছো? এবার বুঝতে পারছো যে সৌমালি কেন কন্যা সন্তান হয়ে কিসের জন্য সৌমালিকে এরা ত্যাগ করেছিল, বর্জন করেছিল? কারণ এরা পুত্র সন্তান চায়। আজকে এই বাচ্চাটার জায়গায় যদি কোনো কন্যা সন্তান হতো, মায়ের সঙ্গে পাঠিয়ে দিত, সেই রাতে টিনার সঙ্গী হাত ধরে পাঠিয়ে দিত, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, পাঠিয়ে দিত। তারপরে এরা দায়িত্ব নিয়ে পাঠিয়ে দিত সমস্ত জিনিসপত্র দিয়ে বাচ্চাটাকে, কন্যা সন্তান হলে। এটা পুত্র সন্তান তো সেই জন্য রেখে দিয়েছে। সব বুঝতে পারা যায়, কিচ্ছু আড়াল করার নেই। গুরুজন, বেচুর মা বাবা মানে মাসিমা মেসোমশাই গুরুজন, অবভিয়াসলি গুরুজন, অবশ্যই গুরুজন, আমার গুরুজন। কিন্তু গুরুজনকে তো তার নিজের জায়গাটা বজায় রাখতে হয়। তার চোখের সামনে তার বাড়ির বউকে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করেছে, চুপ করে থেকেছে, তাদেরকে খাইয়েছে, তাদেরকে ওয়েলকাম করেছে। একটা গুরুজনের কাছ থেকে আমরা এগুলো আশা করি? তার সন্তান দিনের পর দিন তার বউকে ভাঙিয়ে খেয়েছে, বাড়ির লক্ষ্মীকে। আজকে আমাদের মতো বাড়ি হলে কি বলতো, যে বাড়ির ঘটনা যেন বাইরে না বেরোয়, আমার বাড়িতে যা হয়েছে ভিতরে থাকবে বলে ছেলেকে এই বয়সেও গালে একটা ঠাঁটিয়ে থাপ্পড় মারা যেত। কিন্তু না, ওই যে সবসে বড় রুপাইয়া সম্পর্ক। তাহলে বুঝতে পারছো, এগুলো যদি ট্রেলার হয়, 5টা বছর কি হয়েছে, আবারও বলছি এগেন, 5টা বছর কি হয়েছে ওটা পিকচার হয়েছে, ওটা না হয় টিনাই বলবে, টিনার ব্যাপার, কারণ শুনিনি যেটা ভিডিওর বাইরে কোনো কথা বলবো না। বুঝতে পারছো, সমালোচনার ক্ষেত্রে আমরা আন্দাজ করতে পারি সবটুকু, এই হচ্ছে ব্যাপার। তবে আমাদের খুশির দিন, আমাদের কাছে ডাবল পাওনা। কি পাওনা না, টিনা কালকে অত বড় খবর দিল, তারপর আস্তে আস্তে সব কিছু পর্দা ফাঁস করছে একে অপরের, এটা হবারই কথা। আমরা খুব খুশি, একেই বলে সত্যের জয় হওয়া। একে অপরের পর্দা খুলতে বসেছে, পর্দা ছিঁড়তে বসেছে, ছেঁড়াছেড়ি চলছে, ছেঁড়াছেড়ি। সে কিছুদিন আগে বিচার হয়েছিল না, আমার বিচার চাইতে এসেছিল, তারপরে সেই তার চরিত্রের বিচারের ঢাকনা খুলে দিয়েছিল। এদের এই নোংরা লেভেলে এটাই হয়। এ ওর রাজ চেপে বসে আছে, গদির তলায় পিছন দিয়ে চেপে বসে আছে, একটুখানি পাছাটা তুললেই সব রাজ ভুরভুর ভুরভুর করে বেরিয়ে চলে আসবে, এরকম করেই বেরোয়। বুঝতে পারছো?
চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো। আমাদের খুশির দিন, ভগবানকে হাত তুলে সবাই বলো যে ভগবান তুমি আছো, আমাদের সকলের কথা শুনেছো। ভগবানের কাছে না ধৈর্য রাখতে হয়, ভগবান ধৈর্যের দাম দেয় গো। ভগবান শুধু ধৈর্যের পরীক্ষা নেয়, বুঝতে পেরেছো? যে ধৈর্য রাখবে, যে ধৈর্য রেখে ভগবানের প্রতি আস্থা রেখে এগিয়ে যাবে, ভগবান তার হাতকে শক্ত করে স্বয়ং ভগবান ধরে থাকবে। আর যারা নোংরা তাদের মুখে চুনকালি দিয়ে দেবে। আর যারা নোংরা তারা তো চুনকালি মেয়েকেও ভিডিও করবে, নোংরা কথা বলবে, সেটা তো নোংরাদের কাজ, কারণ তাদের ওইভাবেই খেতে হবে। চলো বাই, টাটা।